শ্রী শ্রী রামকৃষ্ণদেবের উপদেশাবলী। যোগ তত্ত্ব। ঠিক দুপুরে ঘড়ির কাঁটা যেমন এক হয়ে যায়, ঠিক যোগ হলে সেইরূপ হয়। জীবাত্মা ও পরমাত্মায় এক হয়ে যায়। ক্ষণকাল তার সঙ্গে যোগ হলেই মুক্তি। কামিনী কাঞ্চনে মন থাকলে যোগ হয় না। সাধারণ জীবের মন লিঙ্গ, গুহ্য ও নাভিতে। সাধ্য সাধনার পর কুণ্ডলিনী জাগ্রত হন। ইরা, পিঙ্গলা আর সুষুম্না নাড়ী। সুষুম্নার মধ্যে 6টি পদ্ম আছে। সর্বনিম্নে মূলাধার, তারপর স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ ও আজ্ঞা। এইগুলিকে বলে ষড়চক্র। কুলকুণ্ডলিনী জাগ্রতা হলে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর এই সব পদ্ম ক্রমে পার হয়ে হৃদয় মধ্যে অনাহত পদ্ম সেই স্থানে এসে অবস্থান করে। তখন লিঙ্গ, গুহ্য, নাভি থেকে মন সরে গিয়ে চৈতন্য হয় আর জ্যোতি দর্শন হয়। সাধক অবাক হয়ে জ্যোতি দেখে আর বলে, এ কি? ষড়চক্র ভেদ হলে কুলকুণ্ডলিনী সহস্রার পদ্মে গিয়ে মিলিত হন। কুলকুণ্ডলিনী সেখানে গেলে সমাধি হয়। বেদমতে এই সব চক্রকে ভূমি বলে, সপ্তভূমি। হৃদয় চতুর্থ ভূমি, অনাহত পদ্ম দ্বাদশ দল, বিশুদ্ধ চক্র পঞ্চম ভূমি। এখানে মন উঠলে কেবল ঈশ্বর কথা বলতে আর শুনতে প্রাণ ব্যাকুল হয়। এই চক্রের স্থান হচ্ছে কণ্ঠ। ষোড়শ দল পদ্ম। যার এই চক্রে মন এসেছে তার সামনে বিষয় কথা, কামিনী কাঞ্চনের কথা হলে ভারী কষ্ট হয়। ওরূপ কথা শুনলে সে সেখান থেকে উঠে যায়। তারপর ষষ্ঠ ভূমি, আজ্ঞাচক্র, দ্বিদল পদ্ম। এখানে কুলকুণ্ডলিনী এলে ঈশ্বরের রূপ দর্শন হয়, কিন্তু একটু আড়াল থাকে। যেমন লণ্ঠনের ভিতরে আলো, মনে হয় আলো ছুঁলাম, কিন্তু কাঁচ ব্যবধান আছে বলে আর ছোঁয়া যায় না। তারপর সপ্তম ভূমি, সহস্রার পদ্ম। সেখানে কুলকুণ্ডলিনী গেলে সমাধি হয়। সহস্রারে সচ্চিদানন্দ শিব আছেন। তিনি শক্তির সহিত মিলিত হন। শিব শক্তির মিলন। সহস্রারে মন এসে সমাধিস্থ হয়ে আর বাহ্য জ্ঞান থাকে না। এরপর দেহ রক্ষা করতে গেলে খুব কঠিন। মুখে দুধ দিলে দুধ গড়িয়ে যায়। এই অবস্থায় থাকলে 21 দিনে মৃত্যু হয়। কালাপানিতে জাহাজ গেলে যেমন আর ফেরে না, ঈশ্বরকোটি অবতারাদি এই সমাধি অবস্থা থেকে নামতে পারে। তারা ভক্ত নিয়ে থাকে, তাই নামতে পারে। তিনি তাদের ভিতরে বিদ্যার আমি, ভক্তের আমি, লোক শিক্ষার জন্য রেখে দেন। তাদের অবস্থা যেমন ষষ্ঠ ভূমি আর সপ্তম ভূমির মাঝখানে বাজ খোলা। শিরদেশ সপ্তম ভূমি। সেখানে মন গেলে সমাধি হয় ও ব্রহ্মজ্ঞানীর ব্রহ্মের প্রত্যক্ষ দর্শন হয়, কিন্তু সেই অবস্থায় শরীর অধিক দিন আর থাকে না।
সর্বদা বেহুশ, কিছু খেতে পারে না, মুখে দুধ দিলে গড়িয়ে যায়। এই ভূমিতে 21 দিনে মৃত্যু। এই ব্রহ্মজ্ঞানীর অবস্থা। সমাধি মোটামুটি 2 রকমের। জ্ঞানের পথে বিচার করতে করতে অহং নাশের পর যেই সমাধি, তাকে স্থিত সমাধি বা জড় সমাধি বা নির্বিকল্প সমাধি বলে। ভক্তি পথের সমাধিকে বলে ভাব সমাধি। এতে সম্ভোগের জন্য, আস্বাদনের জন্য রেখার মতো একটু অহং থাকে। আর এক আছে উন্মনা সমাধি। সমাধি ছড়ানো মন যেমন হঠাৎ কুড়িয়ে আনা। যেমন থিয়েটার দেখতে গিয়ে লোকেরা সব পরস্পরের সঙ্গে কথা করছে, এমন সময়ে পর্দা উঠে গেল। তখন সকলের মন সমস্তটা কুড়িয়ে নিয়ে এসে সেই অভিনয়ে রাখে। বাহ্য দৃষ্টি তখন আর থাকে না। ইহাই উন্মনা সমাধি। বেশিক্ষণ এই সমাধি থাকে না। বিষয় চিন্তা এসে ভঙ্গ করে দেয়। যোগীর যোগ ভঙ্গ হয়ে যায়। অনাহত শব্দ কি জানো? অনাহত শব্দ এমনই সর্বদাই হচ্ছে, প্রণবের ধ্বনি পরব্রহ্ম থেকে আসছে। বিষয়াসক্ত জীব শুনতে পায় না, যোগীরা শুনতে পায়। যোগী জানতে পারে যে সেই ধ্বনি একদিকে নাভি থেকে ওঠে ও আর একদিকে সেই ক্ষীরোদশায়ী পরম ব্রহ্ম থেকে ওঠে। ন্যাংটা বলতো গভীর রাতে অনাহত শব্দ শোনা যায়। মুনি ঋষিরা ওই শব্দ লাভের জন্যই তো তপস্যা করতেন। অনাহত শব্দ ধরে ধরে গেলেই ব্রহ্মের কাছে পৌঁছানো যায়। তাকেই পরম পদ বলছে। দীপশিখা দেখো নাই, একটু হাওয়া লাগলেই চঞ্চল হয়। যোগাবস্থা দীপশিখার মতো, যেখানে হাওয়া নাই। মন স্থির না হলে যোগ হয় না। সংসার হাওয়া মনরূপ দ্বীপকে সর্বদা চঞ্চল করছে। ওই দ্বীপটি যদি আদপে না নড়ে, তাহলে ঠিক যোগের অবস্থা হয়ে যায়। মনটি কতক দিল্লি, কতক ঢাকা, কতক কুচবিহারে ছড়িয়ে পড়েছে। সেই মনকে কুড়িয়ে এক জায়গায় করে পরমাত্মাতে স্থির করতে হবে। 16 আনা মন তার জন্য স্থির করে দিলে তবেই তাকে পাবে। যেমন বাতাসে জল নড়লে ঠিক প্রতিবিম্ব দেখা যায় না, তেমনি মন স্থির না হলে তাতে ভগবানের প্রকাশও হয় না। নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে সঙ্গে মন চঞ্চল হয়। এই জন্য যোগীরা আগে কুম্ভক দ্বারা মন স্থির করে ভগবানের ধ্যান ধারণা করেন। মন স্থির না হলে যোগ হয় না, সে তুমি যে পথেই যাও না কেন। মন যোগীর বশ, যোগী মনের বশ নয়। মন স্থির হলে বায়ু স্থির হয়, কুম্ভক হয়। হীন বুদ্ধি লোকেই কেবল সিদ্ধাই চায়। ব্যারাম ভালো করা, মোকদ্দমা জিতানো, জলে হেঁটে চলে যাওয়া, আগুনের উপর দিয়ে যাওয়া, আর এক দেশে একজন কি বলছে তাই বলতে পারা, এই সব। আবার সস্তায়ন করা, ভালো করা, সেটাও সিদ্ধাই। হঠকারীরা দেহাভিমান সাধু, কেবল নেতি ধৌতি করছে, কেবল দেহেরই যত্ন। ওদের উদ্দেশ্য আয়ু বৃদ্ধি করা, দেহ নিয়ে রাত দিন সেবা, ও ভালো নয়। জয় ঠাকুর, প্রণাম।